আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার অন্তরের স্থল থেকে বিজয়ী সালাম। আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাইদেরকে নমস্কার। কিছু কথা বলার জন্য আসছি। সবাই একটু সময় নিয়ে হইলে কষ্ট করে হইলে পরে শুনবেন। মানে দেশটা স্বাধীন হয়েছে আবার দ্বিতীয়বারের মতো, এটা মানে অস্বীকার করার মতো কিছু না। কিন্তু দেশ যদি ২০ বারও স্বাধীন হয়, আমাদের গ্রাম বাংলার যে ভোগান্তিগুলো আছে আমার মনে হয় শেষ হব না। কারণ এখানে কিছু চামচা, কিছু ওই সিন ক্রিয়েট, মানে ছোট সিন ক্রিয়েট করার মতো কিছু লোক থেকেই যায়। যেরকম কিছু পাতি নেতা, এরকম কিছু চামচা, মানে এদেরকে চামচাই বলা চলে। এই যে আপনার বেবি ট্যাক্সির তো এখন নাইকা সিএনজি, সিএনজি স্ট্যান্ডের মধ্যে যাই দেখবেন যে একটা লোক বসে আছে, সিরিয়াল মেনটেন করতেছে বা সিরিয়াল লাগাইতেছে। ওনাকে টাকা দিয়ে এরপরে সিরিয়াল দেয় সিএনজি ওয়ালারা। তো 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা যাই হোক, ওনাদের নির্ধারিত করা থাকে। তো ওনারে টাকা দেওয়ার পরে ওই স্ট্যান্ডের মালিক, যে সিএনজি বা যে অটোওয়ালা দিছে, উনি হয়ে যায়। ওনার মন ইচ্ছা ও 1 ঘন্টা বসে থাকবো কিনা 2 ঘন্টা বসে থাকবো, ওনার ইচ্ছা মতো উনি বসে থাকবো। যখন ওনার সিএনজি অথবা অটো পুরা যাত্রী ফুল হইব, তখন উনি ওখান থেকে যাইব। আরে ভাই, একজন মানুষের জরুরি দরকার, জরুরি প্রয়োজনে তো কোনো জায়গায় যায়, সে যত দ্রুত সেই গন্তব্যে পৌঁছাতে পারবো তার জন্য ততই ভালো। তো আমি যদি একটা স্ট্যান্ডে যাই সেটা 10 মিনিট, 10 মিনিট না, মানে কমসে কম আধা ঘন্টা, 20 মিনিট, কোনো কোনো সময় 1 ঘন্টাও বসে থাকতে হয় যে কখন সিএনজি ফুল হব, কখন এরা মানে সিএনজি ছাড়বো। তো আমার যদি কোনো গন্তব্যে যাওয়ার সময় 3টা স্ট্যান্ডে গাড়ি চেঞ্জ করতে হয়, বা আমি সাপোজ বুঝাই, মনে করেন আমি সাগর দিঘি যাব। তো আমার বাড়ি হইতেছে বারুইপাড়া। এখান থেকে আমি হেঁটে হোক যেইভাবে হোক দেউলটিয়া বাজার পর্যন্ত যাইতে হবো। দেউলটিয়া বাজারে যে যদি আমি 1 ঘন্টা বসে থাকি একটা অটোর জন্য, যাই হোক বইসা তারপর পাইলাম। এরপরে দেওপাড়া বাজারে গেলাম, ওখান থেকে আবার আপনার সিএনজি বা অটো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে পরে আপনার কি হইতেছে, মানে আপনার এক রুটের, মানে এখানে কয় কিলোমিটার, 20 থেকে 25 কিলোমিটার রাস্তা, আপনার কমসে কম 3টা সিএনজি চেঞ্জ করতে হইব বা 3টা অটো চেঞ্জ করতে হইব। তো আপনি যখন দেওপাড়া যাবেন, তখন যাই দেখবেন যে একটা লোক বসে আছে, সিরিয়াল মেনটেন করতেছে, ওরা সিরিয়াল দিয়ে রাখছে। আপনি যাওয়ার পরে আপনি একটা উম, মানে আপনার মন ইচ্ছা মতো যাইতে পারবেন না। আপনি যেই সিএনজিটা বা যে অটোটা ওখানে সিরিয়াল আছে ওখানে যাই বসতে হবে। ভাই এখন ছাড়বেন না, না ভাইয়া একটু ওয়েট করেন 10-15 মিনিট, 20 মিনিট, এইভাবে ওয়েট করতে করতে যখন ওনার মানে ফুল অটো ফুল হইব, তখন উনি অটো ছাড়বো। যাই হোক, আপনি এখান দিয়ে গেলেন, যাওয়ার পরে দলাপাড়া বাজারে আপনার কোথায় নামাই দিব? গাঙ্গার মোড়ে। গাঙ্গার মোড়ে থেকে আপনার আবার একটা অটো বা যাই হোক নিয়ে আসেরা ওখানে আপনি পাবেন, বা রিক্সা যাই হোক। ওখান থেকে আপনার আবার গাঙ্গের মোড়ে যাইতে হবে। গাঙ্গের মোড়ে যায় দেখবেন যে অটো সিএনজি তো বসে আছে, বসেই আছে। ওনারা সিরিয়াল মেনটেন করতে 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 ওখান থেকে সিএনজি তো মানে অটো ভরেই না। যাই হোক, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবেন, এরপরে অটো ছাড়বো। এরপরে আপনি সাগর দিকে পর্যন্ত যাইতে পারবেন। হ্যাঁ, তো এই ভোগান্তিটা যে হইতেছে মানুষের, এটা কোনোদিনই দূর হওয়ার মতো না যদি আমরা রুখে না দাঁড়াই, আমরা যদি প্রতিবাদ না করি। তো আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। বিশেষ করে আমি যেই কারণে আসছি, আমাদের হামিদপুর বাজারে যে সিনক্রিয়েটটা চলতেছে আজকের থেকে আহ, প্রায় 15 থেকে 16 বছর হয়ে গেছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তারপরের থেকেই, মানে প্রথমে অটোর বেবি ট্যাক্সি গুলা ছিল, ওরা যাওয়ার পরে
সিএনজি গুলা নামে আর কি। যখন থেকে সিএনজি নামছে তখন থেকে আমাদের ডেল্টা বারুইপাড়া এবং কি পূর্বাঞ্চলে যারা আছি আমরা তাদের একটাই ভোগান্তি এই সিএনজি। এই সিএনজি নিয়ে অনেকে অনেক সময় প্রতিবাদও করছে, কিন্তু এরা মানে হওয়ার মতো না। মানে সিএনজি আলারা ওখানে বসে থাকবো, সমস্যা নেই, যখন ফুল হইব তখন যাইব, ডেল্টা বাজারে বসে থাকবো, বাড়িপাড়া বসে থাকবো, কিন্তু আপনি যে একটা ইমার্জেন্সি ভাবে কোনো জায়গায় যাইবেন, যাইতে পারবেন না। তো এই সিএনজি যখন থেকে সিনক্রিয়েট গুলা শুরু হয় তখনকার থেকে আমি মনের থেকে প্রাণ থেকে চাইতেছি এবং প্রতিবাদ করতেছি। 2011 সালে তখন আমার সাথে কেউ তেমন ছিল না, কিন্তু আমি হামিদপুর বাজারে একটা মানে প্রতিবাদ করাতে কাজতলার অনেক মানুষ, এরপরে আমাদের সিএনজি আলো ভাইয়েরা, অনেক মানুষের সাথে আমার তখন তর্ক বিতর্ক, মানে যাই হোক 1-1.5 ঘন্টা ওখানে আমার হয়। তারপরে আমার এই কথা বলাতে, এই প্রতিবাদ করাতে ওখান থেকে সরি বলে আসতে হয়। তো আমি চাইতেছিলাম যখনই আমি দেশে যাই বা যখনই আমার সুযোগ হয় আমি প্রতিবাদ করি। এই যে একটা জিনিস, মানে এরা দখল করে আছে বারুইপাড়ার থেকে অথবা ডেল্টার থেকে হামিদপুর বাজার পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা, 6.5 কিলোমিটার, মানে ডেল্টা বাজার থেকে 6.5 কিলোমিটার, আমাদের বারুইপাড়ার থেকে 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার রাস্তা 30 টাকা অথবা 25 টাকা ভাড়া যদি হয়, মানুষ, একটা মানুষ মনে করেন কয় টাকা ইনকাম করে, মানে আমাদের যারা মানে কৃষি কাজ করে বা মানে নিম্ন ফ্যামিলির যারা আছে, মানে আমরা যারা বিদেশ থাকি এরা হয়তো বা বিদেশ থেকে টাকা দেয়, চলে, সমস্যা নেই। যারা এলাকায় আছে এরা বা কয় টাকায় কামাই করে। যদি এনার সপ্তাহে 2 দিন হামিদপুর বাজার যাইতে হয় বাজার করতে, তো আপনার 100 টাকা ভাড়া দিতে হয়, ঠিক আছে। অথবা কোনো জায়গায় যাইতে হইলেই এই ভাড়াটা আমি মনে করি অতিরিক্তর চেয়েও বেশি অতিরিক্ত। মানে একটু কম জায়গার মধ্যে 25-30 টাকা ভাড়া, মানে এটা অতিরিক্ত, সে অতিরিক্ত। কোনো কোনো সময় যারা ওই যে ধানের সময় আসে, ইয়ের সময় আসে, তখন আরো বাড়াই দেয়। যাই হোক, এইটা হইতাছে, আমি চাই যে এইটা, এই সিনক্রিয়েটটা অতি দ্রুত এখান থেকে শেষ হোক, এবং কি হামিদপুর বাজারে জানি 1 মিনিট খারাপ না লাগে সিএনজির জন্য, বা কোনো জায়গায় যেন মানুষের 1 মিনিটের জন্য, মানে ঠিক আছে 1 মিনিট আমি বলতেছি না, মানে 5 মিনিট দাঁড়াইতে পারে সে, একজন সিরিয়াল আছে 5 মিনিট দাঁড়াইতে পারে, যদি 2 জন হোক, 1 জন হোক, 5 জন হোক, উনার ওখান থেকে সাইড আসতে হবে। এরপরে আমাদের ডেল্টা বাজারে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকা এটা চলবো না। 5 মিনিট, 7 মিনিট, 2-4 মিনিট এরকম দাঁড়াইতে পারে, সমস্যা নেই। তো একটা মানুষ আসছে জরুরি কাজের জন্য হামিদপুর যাইব, তো আসার পরে যদি আর 1 ঘন্টা খাড়াই থাকা লাগে, এটা মাইনা নেওয়ার মতো না। কারো হসপিটাল যাইতে হয়, কারো কোনো জরুরি কাজের জন্য যাইতে হয়, এটা মনে করেন যে অমানবিক একটা শৃঙ্খলিত, আমি মনে করি। এই শৃঙ্খলিত গুলা রাস্তাঘাটের থেকে, যেই যেই এলাকায় আছেন সবাই প্রতিবাদ করেন, রাস্তাঘাটের জন্য কোনো শৃঙ্খলিত না থাকে, কোনো চাঁদাবাজ না থাকে। আমি ওই যে ছোট ছোট যে ইগুলা আছে না, ঘরগুলা আছে না বাজারের মধ্যে, এরপরে সিএনজি স্ট্যান্ডের মধ্যে, যেখানে চাঁদাবাজরা বৈশা থাকে, বৈশা বৈশা টিকিট দেয় বা সিরিয়াল মেনটেন করে, আমি মনে করি এগুলা ভাঙ্গা ফেলানো উচিত। এগুলা অতি দ্রুত যে যেভাবে পারেন প্রতিবাদ করেন, এগুলা ভাঙ্গা ফেলানোর ব্যবস্থা করেন। যাই হোক, অনেক দীর্ঘ কথা বললাম আর কি। সবার আহ এত কথা শোনার হয়তো বা সময় থাকবো না। সবাইকে ধন্যবাদ যারা আমার কথাগুলো শুনছেন এতক্ষণ ধৈর্য ধরে, অনেক অনেক ধন্যবাদ। আবার সালাম দিয়ে শেষ করতেছি, আসসালামু আলাইকুম।